সপ্তাহে 2 দিন অলসদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়। বলা হয় যারা কোনো কাজ করে না তারা অকর্মার ঢেকি, আর এখানে যারা বসে আছেন তারা সবাই সেই ঢেকিদেরই সদস্য। কেউ মনের আনন্দে বসে আছেন, কেউ শুয়ে শুয়ে ফোনের রিলস খাচ্ছেন, তো কেউ বেহুদা কথা নিয়ে আড্ডায় মশগুল। এমন দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, এদের কি কোনো কাজ নেই নাকি? উত্তর হলো আছে তো। দিনভর অলস বসে থাকা, আড্ডা মারা, ফোনের রিলস দেখা, এই হচ্ছে তাদের দায়িত্ব। আর তারা যেখানে বসে সেটা তাদের প্রধান কার্যালয়, যেখানে এসে তারা অলস সময় ব্যয় করেন। আমাদের যখন কাজ কাম থাকে না, আমরা এখানে এসে অলসতম করি, শুয়ে বসে ঘোড়াই। অলস ঘরে আমরা এখানে কাজ কাম থাকে না, বসে থাকি। ঝিনাইদহের বুজরুক মুন্দিয়া গ্রামে গেলে মনে হবে এ যেন অকর্মার ঢেকিদের যেন একটা জমজমাট অফিস। গ্রামে ঢুকতেই চোখে পড়ে একটা সাইনবোর্ড, অলস ঘর, প্রধান কার্যালয়। গ্রামের যুবকদের অনেকেই প্রতিদিন এখানে জড়ো হয়। কাজকর্মের চিন্তা নেই, সকালে এসে বসে, সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরে। কেউ কেউ মাঝে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মধ্যে কিছু কাজে বাড়ি গেলেও ফিরেই আবার মাচায় এসে জায়গা দখল করে। আমি বাইরে থাকি, বাইরে দেখি অনেক অলস মানুষের অনেক জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। তাদের কোনো কাজ নেই, কর্ম নেই, তারা ওখানে সরকার থেকে অনেক সহযোগিতা করে তাদের জন্য। হঠাৎ আমার উদ্যোগ, এখানকার জায়গাটার নাম অলস ঘর দিলে কেমন হয়। তা আমি কয়েকজনের কাছে পরামর্শ করলাম, তা বলছে যে না, অনেক সুন্দর হয়। অনেক লোক এসে এখানে থাকে। এখন দুপুরের খাবার খেয়ে এসে এখান থেকে রাত 12টা 1টা 2টো পর্যন্ত, এমনকি অনেক লোক এখানে শুয়েও থাকে। এই জন্য আমার এই অলস ঘরের নাম দিয়া। তারা বলছে কাজ না করাটাই তাদের কাজ, আর এই অলস ঘর বানানো হয়েছে যেন কাজ থেকে মানুষকে দূরে রাখা যায়। শুনতে অবাক লাগলেও কথায় কথায় এমনটাই জানিয়েছেন স্থানীয়রাই। আমরা এখানে বসে থাকি, সবাই মিলে বসে আড্ডা মাড্ডা দিই। আমাদের যখন কাজ কাম থাকে না, অবসর সময়ে এই চড়াটা এসে বসে সময় কাটায় যখন কাজ না থাকে। বছরের পর বছর ধরে এমন ভাবেই চলছে অলস ঘরের প্রধান কার্যালয়। কেউ এটাকে নিছক মজা ভাবলেও অনেকেই মনে করেন এটা এক ধরনের সামাজিক প্রতিবাদ। অতিরিক্ত চাপ আর কাজের দৌড়ে হাঁপিয়ে ওঠা জীবনের বিরুদ্ধে একটা নিঃশব্দ বিদ্রোহ। বিভিন্ন অঞ্চল থেকে অলস যারা আছে তারা এখানে এসে সময় কাটায়। কেউ বলেও না যে এখান থেকে যা বাড়ি যা। আমাদের এখানে অনেক মুরব্বী এসে বসে, আমাদের ছোট ভাইরা এসে বসে, তারা মাঝে মাঝে টিকটক করে। তবে যত কথাই হোক, এই ঘর এখন ভাইরাল সামাজিক মাধ্যমগুলোতে। এখানে কর্মফল নয়, অলসতাই যেন কৃতিত্ব। আর এই ঘর সেটাই যেন এই অলস জীবনের রাষ্ট্রপতির ভবন। নিউজ ডেস্ক, RTV।